নমস্কার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি সম্প্রতি একটা বেশ অপ্রত্যাশিত একটা পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। সেই সব বাঙালি পরিবারদের জমির পাট্টা আর বসবাসের অধিকার দেওয়ার কথা হচ্ছে, যারা ধরুন ১৯৬০ থেকে ৭৫-এর মধ্যে বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উত্তরপ্রদেশে এসে আশ্রয় নিয়েছিলেন। এরা তো আসলে বাস্তুচ্যুত। একদম। তো আমাদের আজকের এই আলোচনার মূল ফোকাস থাকবে এই প্রতিবেদনের ভিত্তিতে, যে ঠিক কেন এই সিদ্ধান্ত, এর পেছনের কারণগুলো কি হতে পারে, আর এর প্রভাবটাই বা কী। আচ্ছা। উত্তরপ্রদেশের কিছু জেলা, যেমন ধরুন রামপুর, লখিমপুর খেরি, বিজনৌর, পিলবির, এই জায়গাগুলোতে বহু বছর ধরে এই পরিবারগুলো বসবাস করছে, চাষবাসও করছে। কিন্তু হাতে কোনো সরকারি কাগজপত্র ছিল না, তাই তো? ঠিক তাই। কোনো নথিভুক্তিকরণ হয়নি এতদিন। তার একটা বিরাট অনিশ্চয়তা নিয়ে দিন কাটছিল তাদের। এই পদক্ষেপটা বলতে গেলে সেই অনিশ্চয়তা কিছুটা হলেও কমাবে, অন্তত প্রশাসনিক দিক থেকে একটা বড় উদ্যোগ। তা তো বটেই। আচ্ছা, মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রতিবেদনটায় ওনার বক্তব্য কিভাবে তুলে ধরা হয়েছে? প্রতিবেদনটাতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটা সারসংক্ষেপ দেওয়া হয়েছে। উনি বলেছেন যে এটা শুধু একটা প্রশাসনিক কাজ নয়, এটাকে উনি দেখছেন সামাজিক ন্যায় বিচার, মানবতা, এমনকি জাতীয় দায়িত্ব পালনের অংশ হিসাবে। বেশ জোর দিয়েই বলেছেন কথাটা। বেশ ওজনদার কথা। কিন্তু দেখুন, প্রতিবেদনটা একই সাথে এর আরেকটা দিক, রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও বলছে। হ্যাঁ, সেটা তো আসবেই। পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রায়ই একটা অভিযোগ ওঠে, এই বাঙালি বিরোধী বা বাঙালি নিগ্রহের অভিযোগ, যা আপনি বলছিলেন। ঠিক। তো প্রতিবেদন অনুযায়ী কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যোগী সরকারের এই সিদ্ধান্তটা আসলে ওই অভিযোগকে খানিকটা হলেও ভোতা করার একটা কৌশল হতে পারে। একটা স্ট্র্যাটেজি আর কি। হ্যাঁ, একটা রাজনৈতিক চাল। তবে এটাও মাথায় রাখতে হবে, প্রতিবেদন কিন্তু এর বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করেছে। ঘোষণা তো হলো, কিন্তু বাস্তবে এটা কতটা মসৃণভাবে হবে সেটা একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রসঙ্গে না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর কথাও তো আসছে প্রতিবেদনটাতে। আসেই তো। কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পার্থক্য তুলে ধরা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা প্রতিবেদনটা হাইলাইট করছে। দেখুন, সিএএ তো মূলত ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে আসা যে অমুসলিম শরণার্থীরা, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে। রাইট। কিন্তু উত্তরপ্রদেশ সরকারের এই যে জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত, প্রতিবেদন অনুযায়ী সেখানে কিন্তু ওরকম কোনো নির্দিষ্ট কাট অফ ডেট বা সময়সীমার উল্লেখ নেই। এটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয়। তার কি রাজ্য সরকারগুলো নিজেদের মতো করে পুনর্বাসনের ক্ষেত্রে জাতীয় আইনের চেয়ে আলাদা পথেও হাঁটছে? এটা একটা প্রশ্ন। আচ্ছা, এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া কেমন? প্রতিবেদন কিছু বলছে? প্রতিবেদনে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিক্রিয়ার উল্লেখ আছে। তারা নাকি বলছে যে কেন্দ্র সরকার বাঙালি নিগ্রহ নিয়ে তাদের আলোচনার দাবি খারিজ করে দিয়েছে সংসদে। আর ঠিক সেই সময়ে উত্তরপ্রদেশ সরকারের এই ঘোষণা। তো বিশ্লেষকরা এর মধ্যে একটা রাজনৈতিক যোগসূত্র দেখছেন। অন্তত প্রতিবেদনের বিশ্লেষণ সেদিকেই ইঙ্গিত করছে। আচ্ছা, তাহলে মুদ্রা কথাটা দাঁড়াচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার কয়েক দশক ধরে রাজ্যে বাস করা বাংলাদেশ থেকে আসা বাস্তুচ্যুত বাঙালি পরিবারগুলোকে অবশেষে জমির আইনি স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। একদম তাই। আর প্রতিবেদনের শেষে যে প্রশ্নটা তুলে ধরা হয়েছে, সেটাই আসলে মূল কথা আমার মনে হয়। এই পদক্ষেপটার পেছনে মানবিক কারণ কতটা আর রাজনৈতিক কৌশলী বা কতটা, কোনটা বেশি, সেটাই। আর এর বাস্তবায়ন কতটা মসৃণ হবে, এর সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাব কি হবে, সেগুলোর দিকেই নজর থাকবে বলে প্রতিবেদনটা শেষ করছে। সত্যি। আর প্রতিবেদনটাতে ওই যে সিএএ আর যোগী সরকারের এই পদক্ষেপের মধ্যে সময়সীমার পার্থক্যের কথাটা বলা হলো, ওটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? অবশ্যই। এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এটা ভাবা যেতেই পারে যে ভারতে কি বিভিন্ন রাজনৈতিক দল বা রাজ্য সরকার এই অভিবাসন বা পুনর্বাসন নীতি নিয়ে সময়ের সাথে সাথে পরিস্থিতির নিরিখে ভিন্ন ভিন্ন কৌশল বা দৃষ্টিভঙ্গি নিচ্ছে। হতে পারে। একই ধরনের পরিস্থিতিতেও কি নীতি প্রয়োগে ভিন্নতা দেখা যাচ্ছে? ঠিক। এটা নিশ্চয়ই আরও খতিয়ে দেখার মতো, আরও বোঝার মতো একটা বিষয়। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে।